একটি মর্মান্তিক খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আপনারা জানেন যে আজকে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নে সেফটি ট্যাঙ্ক থেকে মানিব্যাগ তুলতে গিয়ে ইতিমধ্যে আমাদের কাছে যে খবরটি রয়েছে, বড় ভাই নিহত হয়েছে এবং ছোট ভাই আহত অবস্থা। তাকে বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে। তো এই সার্বিক তথ্য যদি আপনাদেরকে আমরা জানাই, যেটি আজকে রাত 9টা নাগাদ যে খবরটি আমাদের কাছে আছে, সেই খবরটি হচ্ছে যে বিশেষ করে জুড়ি উপজেলার যে গোয়ালবাড়ি ইউনিয়নের সেই লাঠিরগা ডুমাবাড়ি এলাকার কিন্তু নিহত হয় এবং সে যখন পড়ে যায় তখন তার ছোট ভাই ইমন আহমেদ তাকে উদ্ধার করতে যায়। উদ্ধার করতে গিয়ে তিনিও আসলে সেফটি ট্যাঙ্কে পড়ে আহত হয়। পরবর্তীতে যে জুড়ি ফায়ার সার্ভিস, সেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যখন খবর পান, সেই খবর পেয়ে আসলে তারা তাদের দুজনকে উদ্ধার করে এবং উদ্ধার করে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক যিনি মেডিকেল অফিসার অসিত দেবনাথ, সেই অসিত দেবনাথের কাছে নিয়ে আসলে হাসপাতালে তিনি বড় ভাই যে সোহেল, যার বয়স 28, তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এই ঘটনায় যিনি আহত হয়েছেন ছোট ভাই ইমন আহমেদ, তাকে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা যখন এখানে হাসপাতালে এসেছি প্রায় এখন 12টা 30 বাজে, 12টা 20 নাগাদ তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা জুড়ে আজকে সংবাদের শিরোনাম হচ্ছে। আপনি জানেন যে ছোট্ট একটি বিষয়কে নিয়ে মানিব্যাগ সেফটি ট্যাঙ্ক থেকে তুলতে গিয়ে বড় ভাই নিহত হয়েছেন এবং ছোট ভাই আহত হয়েছেন। কিংবা টয়লেট বা পায়খানা যেটাই বলি, সেটা ব্যবহার করতে গিয়েছিলেন। সম্ভবত তার পকেটে তার মানিব্যাগটা ছিল, যেমনটি আমরা প্রতিবেশীরা যেমনটি বলছিলেন। তো আমাদেরকে একজন প্রতিবেশী তথ্য দিয়েছেন, সাইদুল ইসলাম, যিনি উদ্ধার কাজে ছিলেন। তিনি বলছিলেন যে সোহেল আহমদ ওইটা যখন পড়ে যায় নিচে, তখন আসলে ওই যে ওটার ডাকনাটা সরিয়ে তুলতে গিয়ে ওই যে গর্তটা আছে, গর্তের পাশে মাটিটা দশে উনি নিচে পড়ে যান। তো উনি নিচে পড়ার সাথে সাথে উনার ভাই, যিনি আপনি যেমনটি বলছিলেন ইমামউদ্দিন, যার বয়স 25 বছর, উনিও বাইকে আনতে যান। প্রায় এটা হচ্ছে 9টার দিকে তাদের এই ঘটনাটা শুরু হয়। তারা দ্রুত বিভিন্নভাবে যোগাযোগ করে এরপর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে ফায়ার সার্ভিস যায়। ফায়ার সার্ভিস এবং প্রতিবেশীরা মিলে প্রায় 1 ঘন্টা পর, রাত আনুমানিক 10টার দিকে উদ্ধার যখন করে, তখনও কিন্তু যিনি মারা গিয়েছেন সোহেল আহমদ, তার প্রাণ ছিল। রাস্তায় আসার পথে আসলে তিনি নিষ্প্রাণ হয়ে যান। আর ইমামউদ্দিন আসলে গুরুতর আহত অবস্থায় তাকে এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। আপনি এখন যেমনটা দেখছিলেন, জুড়ি থানার কর্মরতরা এখন হসপিটালে যিনি মারা গেছেন তার সুরতহাল করছেন। এখানে মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান এসেছেন। তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যাতে তাদের কোনো অভিযোগ নাই এবং সবার সম্মুখেই যাতে ঘটনাটা যাতে ময়নাতদন্ত সবাই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।